সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। শিক্ষক শিক্ষার্থী সকলকে বাসায় বসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন কোণের অবস্থান কোন চতুর্ভাগে তা নির্ণয় করতে পারবে, রেডিয়ান কোণ পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, রেডিয়ান কোণের বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখন আমরা ত্রিকোণমিতি সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। ত্রিকোণমিতি ইংরেজি প্রতিশব্দ ট্রাইগোনোমেট্রি। শব্দটি দুইটি গ্রিক শব্দ ট্রাইগন তিন কোণ অর্থ তিন কোণ, মেট্রন অর্থ পরিমাপ এর সমন্বয়ে গঠিত। গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি বাহুর পরিমাপ, পরিমাণ এবং এই সম্পর্কিত ধর্মাবলী আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। পরবর্তীতে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ তথা বহু সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতির ব্যবহার উল্লেখযোগ্য। বর্তমানকালে বিজ্ঞান, প্রকৌশলীর বিভিন্ন শাখা ছাড়াও বিশ্লেষণী জিওমেট্রি, বিশ্লেষণী গণিত ত্রিকোণমিতির উপর প্রতিষ্ঠিত। বায়োটেকনোলজি, ভিডিও গেমস, কম্পিউটার গ্রাফিক্সে ব্যাপক আকারে ত্রিকোণমিতিক কোণ ব্যবহার করা হচ্ছে। আমাদের জাতীয় স্মৃতিসৌধ ত্রিভুজাকার, প্রত্যেকটা স্তম্ভই ত্রিভুজাকার। 7টি স্তম্ভ আছে, 7টি স্তম্ভই ত্রিকোণমিতির উপর ভিত্তি করে বা ত্রিকোণমিতির উপর বেস করে তৈরি করা। এখন আমরা দেখি আমাদের ঘড়ির দিকে যে কোণটি, এটা হলো ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। আর ঘড়ির যে বিপরীত দিকে যে কোণটি, এটা হলো ঋণাত্মক কোণ। তাহলে আমরা বলতে পারবো ত্রিকোণমিতিক কোণ হলো দুই প্রকার, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণের অবস্থান আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে আমরা দেখি। আমরা দুইটি কোণের অবস্থান বের করব। 430 ডিগ্রি কোণ, এই কোণটি কোন চতুর্ভাগে বা কোথায় অবস্থান করতেছে এটা আমরা একটু দেখে নিব। আমরা একটু দেখে নিই যে 430 কে আমরা যদি একটু ভেঙে লিখি, 90 ডিগ্রি প্লাস গুণন 4 প্লাস 17, তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি 90 90 90 90, 4 টাইম 90 প্লাস 17, তাহলে আমরা বলতে পারবো কি ফার্স্ট চতুর্ভাগে 430 ডিগ্রি কোণ অবস্থিত। অনুরূপভাবে আমরা যদি দেখি 520 ডিগ্রি কোণ, এখানে 90 আছে 5 বার, তাহলে এখান থেকে যেহেতু মাইনাস, সো মাইনাস হলে আমরা জানি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে 1 2 3 4 5 বার, 5 বার 90 দেন 17 টাইমস, তাহলে 1 2 3, অর্থাৎ 500 - 520 ডিগ্রি কোণ
-520 ডিগ্রি কোণ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা দেখি সমতল জিওমেট্রিতে সাধারণত কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রিতে সীমাবদ্ধ, এর বেশি হবে না। কিন্তু জ্যামিতিতে কোণ আমরা দেখি 0 থেকে 360 এর মধ্যে সীমাবদ্ধ নয়, জ্যামিতিক কোণটি আরো বেশি হতে পারে। কিছুক্ষণ আগে আমরা উদাহরণের সাহায্যে দেখেছি। এখান থেকে দেখি এখানে 90, এটুকু 90, 90, 90, দেন আবার 90, অর্থাৎ এখানে টুইস্ট হতেই থাকবে। যদি প্লাস হয় এইভাবে ঘুরতে থাকবে, আবার যদি মাইনাস হয় তাহলে এখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো ত্রিকোণমিতিক কোণ 360 থেকে বেশি হবে। আচ্ছা, এরপর আমরা দেখি রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ হলো যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্ত চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলা হয়। বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয় ও এ বৃত্তের ব্যাসার্ধ, ও বি ও বৃত্তের ব্যাসার্ধ, এই ও এর সমান কোণ ও এর সমান ব্যাসার্ধটুকু নিয়ে আবার একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপের ব্যাসার্ধ বা বৃত্তচাপও ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের সমান কোণ বা চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক রেডিয়ান। তাহলে এ ও বি হলো রেডিয়ান কোণ। রেডিয়ান কোণকে 1 সুপারস্ক্রিপ্ট সি বা 1c ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক কোণ ও কোণ পরিমাপের এককের মধ্যে সম্পর্ক। এটা একটি রেডিয়ান কোণ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে কেন্দ্রে কোণ উৎপন্ন করেছি, সো রেডিয়ান কোণ। আর এখানে আছে বৃত্তের মধ্যে 45 ডিগ্রি কোণ, এটাকে আমরা 180 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 45 হয়। আবার এখান থেকে দেখি 0 থেকে 90 এই পর্যন্ত হলো 90 ডিগ্রি কোণ, এটাকে আমরা লিখতে পারবো হলো π/2, অর্থাৎ 180 কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি পাবো। তারপরে আবার এইটুকু থেকে এইটুকু টোটালটা হলো 180 ডিগ্রি, এটাকে আমরা পাই বলবো। তারপরে এখান থেকে নিয়ে আবার এই পর্যন্ত হলো 270 ডিগ্রি, 3π/2। আবার টোটালটাকে যদি চলে আসে তাহলে বলবো আমরা 360 ডিগ্রি। এখন আমরা শিখব কোণ পরিমাপের একক পদ্ধতি। আমরা একটু দেখে নিই 60 ডিগ্রি 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 সেকেন্ডকে উপরে ডাবল সিম্বল ইউজ করা হয়, মিনিটের ক্ষেত্রে 1 সিম্বল ইউজ করা হয়। আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি, আবার 90 ডিগ্রি সমান 1 সমকোণ। রেডিয়ানের আর একক, এটা ব্যাসার্ধ যদি আর একক হয় এটাও আর একক, আবার এটাও আর একক, তার মানে এটা রেডিয়ান কোণ। তার মানে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো সমকোণ। আবার বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান আমরা এখানে দেখি। এখন আমরা একটা উদাহরণ দেখব। 50 ডিগ্রি 57 মিনিট 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো বা রেডিয়ান কোণে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে যেহেতু ছোট আছে 30 ডিগ্রি, এটাকে আমরা মিনিটে প্রকাশ করব। 30 মিনিট সমান 30 ডিভাইডেড বাই 60, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা মিনিট। 30 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট পাবো। তার মানে 30 দুগুণে 60, হাফ মিনিট। তার মানে 30 মিনিট 37 মিনিট প্লাস 30 মিনিট, 37 মিনিটস এন্ড হাফ মিনিটস। তার মানে 37 2 টাইমস 74, 74 প্লাস 1 75/2 এত মিনিট। এটাকে যদি আমরা 90 মিনিট সমান 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 60 দ্বারা ভাগ করব, তার মানে আমরা ডিগ্রি পেয়ে গেলাম।
আপনার ক্যালকুলেশন আমরা পাচ্ছি হলো 5/8 ডিগ্রি। তার মানে আমরা যদি মূল যে কোনটা আছে এটা লিখি, 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, এটা সমান 50 মিনিট 5/8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 405 ডিগ্রি 5/8 ডিগ্রি, তাহলে এটাকে যদি 90 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো সমকোণ। 405/8 গুণন 90 সমকোণ। আমরা পেয়েছি সমকোণ। সমকোণ থেকে আমরা রেডিয়ান π/2, তার মানে আমরা পাচ্ছি 9/16 π/180/2, তার মানে 9π/32 রেডিয়ান। এভাবে আমরা যে কোনো কোণকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো। এখন আমরা দেখি রেডিয়ান কোণকে ডিগ্রিতে প্রকাশ। আগে আমরা শিখেছি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ, এখন করবো আমরা রেডিয়ান কোণকে ডিগ্রিতে প্রকাশ। এখানে একটি রেডিয়ান কোণ 7π/20 একটি রেডিয়ান কোণ আছে। রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে 180 ডিগ্রি বাই পাই দ্বারা গুণ করতে হয়। তার মানে আমরা যদি গুণ করে নিই তাহলে হচ্ছে পাই চলে যাবে, 0 চলে যাবে, 9 থাকবে এখানে, 7 9 যা 63। তার মানে এই কোণটাকে যদি আমরা 7π/20 কে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করি তাহলে হচ্ছে 63। এখন আমরা দেখব বৃত্তচাপের দৈর্ঘ্য। আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে, এস ব্যাসার্ধের চাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা পাচ্ছি এস এ বি, অর্থাৎ চাপ সমান আর থিটা। তাহলে থিটাকে যদি আমরা একটু ডিভাইড করে লিখি, আর পাই আর থিটা বাই 180 রেডিয়ান। এরপর আমরা দেখব বৃত্তকলা ও বৃত্তকলার ক্ষেত্রফল। কোন বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তাকে বৃত্তকলা বলা হয়। এটুকু হলো বৃত্তকলা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চাপ এস এ বি কেন্দ্রের সাথে এ ও বি কলা গঠন করে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল থিটা পাই আর স্কয়ার বাই 360, থিটা পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। এখন আমরা একটু এই রিলেটেড একটা আমরা প্রবলেম করব, অঙ্ক করব। একটি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 10 সেন্টিমিটার। বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপটির দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। দেওয়া আছে বা গিভেন দ্যাট আর সমান 10 সেন্টিমিটার। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি, 60 গুণন π/180 ডিগ্রি রেডিয়ান। তার মানে আমরা পাচ্ছি 2π/9 রেডিয়ান, অর্থাৎ 60 ডিগ্রি সমান 2π/9 রেডিয়ান। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা। আমরা অলরেডি থিটার মান পেয়েছি 10 গুণন 2π/9 সেন্টিমিটার। তাহলে 20 গুণন 3.1416/9 সেন্টিমিটার। তার মানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 3.491 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 3.491 সেন্টিমিটার। এখন আমরা শিখব বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান হাফ আর স্কয়ার থিটা বা থিটা আর স্কয়ার রেডিয়ান এককে। এখন আমরা মানটি বসিয়ে দিই, যেহেতু রেডিয়ান এককে আমরা কোনটি পেয়েছি, 10 স্কয়ার হাফ গুণন 10 স্কয়ার গুণন 2π/9 বর্গ সেন্টিমিটার। তাহলে পাচ্ছি হলো 50π/9 বর্গ সেন্টিমিটার। 50 গুণন 3.1416/9, তাহলে আমাদের পাচ্ছি হলো 17 গুণন 4533 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা সূত্রের সাহায্যে
বৃত্ত কলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের ক্ষেত্রফল এভাবে যে কোনো ক্ষেত্রেই বের করতে পারবো। এখন আমরা দেখি পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, বা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। ঢাকা থেকে কিশোরগঞ্জ পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করি। তাহলে আমরা দেখব ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যকার দূরত্ব বের করব। পৃথিবীর ব্যাসার্ধ জানি এবং কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও জানি। এখন আমরা দূরত্ব বের করব। দেয়া আছে ব্যাসার্ধ আর সমান ৬৪৪০ কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 5 ডিগ্রি। 5 গুণন পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 36 রেডিয়ান, অর্থাৎ কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করে ফেললাম। এখন আমরা জানি ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যকার দূরত্ব এস সমান আর থিটা। তাহলে আর সমান ৬৪৪০ গুণন পাই বাই 36 সমান, আমরা পায়ের মানটা যদি বসি 3.1416 এবং আর এর মান যদি বসাই ৬৪৪০ ডিভাইডেড বাই 36, তাহলে আমরা পাচ্ছি 561 ইন্টু 9973। এটাকে যদি অ্যাপ্রক্সিমেট অর্থাৎ কাছাকাছি থাকে, যেহেতু 99 আছে, সো এটাকে আমরা 562 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব হলো ৫৫৬২ কিলোমিটার। এখন আমরা শিখব মিনিট, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি একটি ফর্মুলা আছে, যে কোনো কোণ, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার কোণ বের করার জন্য লিখতে হয় মডুলাস 60h মাইনাস 11m বাই 2 ডিগ্রি। 60h মাইনাস 11m বাই 2 ডিগ্রি বাই 2। এখন যদি এখানে দুইটা 20 মিনিট, দুইটা অর্থাৎ 200 থাকতো, সেক্ষেত্রে সেম ফর্মুলা, অথবা জিরোটা অর্থাৎ 20 মিনিটস থাকলেও এখানে যদি 0 থাকতো, এখানে 20 থাকতো, তাও একই ফর্মুলা হতো। তাহলে আমরা h এর পরিবর্তে লিখবো 2, m এর পরিবর্তে লিখবো 20। তাহলে আমরা পাচ্ছি হলো 120, 6 2 যা 120, 11 20 যা 220 অর্থাৎ 220। তার মানে এটাকে যদি ভাগ করে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি হলো -50 ডিগ্রি। যেহেতু মডুলাস আছে, এই মানটা হবে পজিটিভ। তাহলে আমরা পাচ্ছি হলো কত? 50 ডিগ্রি। এখানে যে কোনো কোণের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যকার কোণ নির্ণয় করতে পারবো। এখন আমরা আরেকটা দেখি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। এ ও সি সমান 90 ডিগ্রি দেয়া আছে। ও এ সমান দেয়া আছে 2, ও এ সমান দেয়া আছে 2 এবং ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কোন ক্ষেত্রফলটা বের করব? ছায়া ঘেরা অংশ, অর্থাৎ সিবি বর্ধিতাংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। দেয়া আছে ও এ সমান আর সমান 2 একক, 2 একক, অর্থাৎ ব্যাসার্ধ হলো 2 একক। ও এ ও সি সমান 90 ডিগ্রি। বি ও সি সমান, তাহলে বি ও সি সমান 90 মাইনাস 30, এটুকুর মান যেহেতু 30 ডিগ্রি, সেক্ষেত্রে হলো, এবং তাহলে এটার মান পাচ্ছি আমরা কত? 60 ডিগ্রি। বিওসি সমান 60 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে বিওসি বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360, অথবা তাহলে 60 বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার। আর এর মান হলো এখানে 2, আর এর মান এখানে 2। আরেকটা মান দেওয়া আছে এ ও বি সমান এ ও
বি সমান দেয়া আছে 30 ডিগ্রি, এই দুটা মান দেয়া আছে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই মানটা, অর্থাৎ বি ও সি এর বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। বি ও সি অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল, এখানে যা আছে পুরোটার ক্ষেত্রফল আমরা পেয়েছি, বৃত্তকলার ক্ষেত্রফল। এখন ও এ ও বি ও সি সমান আর সমান 2, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বলে সবগুলাই সমান। ও এ অর্থাৎ এইটা এইটা এটা সবগুলাই সমান। তাহলে আমরা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ও এ ডট ও সি ডট সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি হাফ ডট 2 ডট 2 ডট √3/2, তার মানে 2 চলে যাবে, 2 চলে যাবে, আলটিমেটলি থাকে হলো 3। তার মানে 3 হলো পাচ্ছি হলো শুধুমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজটার ক্ষেত্রফল হলো √3। আবার এইটুকু অংশ সহ পুরোটার ক্ষেত্রফল পাচ্ছি হলো 2π/3। তাহলে যদি এই পুরোটা অংশ থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা শ্যাডো পোরশন অর্থাৎ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল হলো 2π/3 মাইনাস √3 বর্গ একক। তার মানে আমরা পাচ্ছি 0.3623 বর্গ একক, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি। এইভাবে আমরা ছায়াঘেরা অংশ বা ছায়াবিহীন অংশ এইভাবে আমরা যে কোনো মান বের করতে পারবো। এখন আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে কিছু মূল্যায়ন করি, অর্থাৎ 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, আমরা কি বলতে পারবো? 180/π রেডিয়ান। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা কি বলতে পারবো? আর থিটা, সেটাকে যদি একটু ডিভাইড করলে কি পাই আর থিটা বাই 180 ডিগ্রি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ আর স্কয়ার থিটা। রেডিয়ান কোণ কাকে বলে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।